নৈবেদ্য। তোমার লেখা পড়ে ঠাকুর শিখেছি আমি লিখতে। কত লেখা লিখেছ তুমি, পারি না আমি গুনতে। এক জীবনে এত কিছু কি করে করলে তুমি? তোমার দেখে তোমার শুনে জন্মেছে কত গুণী। তারাও তো ছাপ রেখেছে লোকের মনে জানি। এ নেশা এমন নেশা মদের থেকেও দ্বিগুণ বেশি। তাই তো আমি সাহস করে তোমার অবদান মাথায় রেখে তৈরি করেছিলাম একটি ছবি। নামটা ছিল অবদান ও অবলম্বন। জানি না কতটা পেরেছি দেখাতে তোমার অবদান। লোকের কিছু লেগেছে ভালো, জেনেছে তারা অনেক কিছু এই ছবি থেকে। ইচ্ছে আছে আরও কিছু করব তোমায় নিয়ে। নৈবেদ্য। গুরুদেব জন্মেছিলেন 1861 সালে আর তার প্রয়াণ হয়েছিল 1941 সালে। এই 80 বছরের জীবনে কালে তার এই বিশাল সৃষ্টি ভাণ্ডার, যা একটা মানুষ পড়ে বা শুনে বা দেখে শেষ করতে পারে না। তার কবিতা, তার গল্প ও উপন্যাস পড়া, তার কথাও সুরে সৃষ্টি হওয়া গান, তার মধ্যে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। শুনেছি শ্রীলঙ্কারও জাতীয় সঙ্গীতে তার অবদান আছে। আর গান শোনা আর তার আঁকা ছবিগুলো দেখা, একটা মানুষ তার জীবন কালে পড়ে শুনে দেখে শেষ করতে পারবে না। জানি না উনি কি করে এই অসাধ্য সাধন করেছিলেন। এই 80 বছর জীবনকালে এরই মধ্যে পুত্র ও স্ত্রী হারাবার শোকও উনি পেয়েছিলেন। ওনার সঙ্গে কাজী নজরুল ইসলাম ও অতুল প্রসাদের মতন বহু লেখক ও কবির যোগাযোগ ছিল, যারা ওনাকে দেখে ওনার কবিতা, সাহিত্য ও গান শুনে সমৃদ্ধ হয়েছিলেন। তেমনি তখনকার দিনে নামকরা সঙ্গীত শিল্পীদের সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল। তাই ওনার লেখা গান দিনের শেষে ঘুমের দেশে কবিতাটি সুর করবার জন্যে পঙ্কজ মল্লিককে দিয়েছিলেন। আবার জগন্ময় মিত্রকে উনি ওনার গান ছিন্ন পাতার সাজায় তরণী গানটি গাইতে বলেছিলেন। ওনার সঙ্গে সমাজের সকল শ্রেণীর লোকের যোগাযোগ ছিল। তার মধ্যে বিপ্লবীরাও ছিলেন। তাই উনি প্রতিবাদ স্বরূপ ইংরেজদের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। শিক্ষা জগতে ওনার দান বলতে গেলে বিশ্বভারতীর কথা বলতেই হয়। সেখানে সারা বিশ্ব থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে। জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে পড়াশুনোর জন্যে শান্তিনিকেতনে পাঠিয়েছিলেন গুরুদেবের কাছে। গুরুদেব তাকে নাম দিয়েছিল প্রিয়দর্শিনী। আজও আর ওনাকে অবলম্বন করে সারা বিশ্বে কোটি কোটি লোক
করে খাচ্ছে যুগ যুগ ধরে। তার সৃষ্টি করা গান, কবিতা, উপন্যাস নিয়ে। তাই ওনার অবদান অন্নদাতা হিসেবে ভোলার নয়।